আল্লাহ নবী ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে অত্যাচার জুলুম গুলোকে বন্ধ করেছিল। আজ আবার নতুন করে পৃথিবীর জমিনে সেই অত্যাচার জুলুমের স্টিম রোলার চলতে শুরু হয়েছে। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন ওই সময়ের অবস্থাটা এত খারাপ ছিল, মানুষকে হত্যা করে দিত, কোন রকম বিচার ছিল না, কোন রকম ভাবে ভয় ডর ছিল না। নারীগুলোকে জিন্ত পুঁতে দেওয়া হতো, কোন রকম তাদের বিরুদ্ধে বিচার হতো না। এক কথায় পৃথিবীর জমিনে একদল মানুষ ছিল যারা ক্ষমতা জোরে মানুষের খোদা প্রভু সেজে গিয়েছিল। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একা এসে এই পৃথিবীর জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, ইনসানিয়া শিখিয়েছে, মানব বন্ধন শিখিয়েছে, প্রেম ভালোবাসা ভ্রাতৃত্ব শিখিয়েছে। এই পৃথিবীর মানুষকে মা বাপের মর্যাদা শিখিয়েছে, নারীদের ভালোবাসা অধিকার দেওয়া শিখিয়েছে, বেটির প্রেম ভালোবাসা শিখিয়েছে, স্ত্রীর মর্যাদা দেওয়া শিখিয়েছে, এতিমের অধিকার দেওয়া শিখিয়েছে, বিধবার অধিকার দেওয়া শিখিয়েছে, রাষ্ট্রকে প্রেম করা শিখিয়েছে, রাষ্ট্রের নিরাপদ রাখার ব্যবস্থা শিখিয়েছে, রাষ্ট্রের পাহারাদারের ব্যবস্থা করেছে, আইন ব্যবস্থা শিখিয়েছে, কোর্ট কাচারি শিখিয়েছে। সব কিছু কিন্তু পৃথিবীর মানুষকে আমার নবী নূর নবী দিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেন, আমার নবী পাকের সঙ্গে নিজেকে জড়ে এনে আমার নবী পাকের আখলাক চরিত্র নিজের জীবনে আনে। একদিকে আমরা নবী থেকে সরে যাওয়ার জন্য আমরাও ধ্বংস, দুনিয়াও ধ্বংস হতে লেগেছে। আর এই সুযোগে একদল মানবরূপী পশু তারা আবার আমার নবী সম্বন্ধে নোংরা কমেন্ট করতে লেগেছে। করছে না, করে না? কেউ দাড়ি রেখে আমার নবীর বিরুদ্ধে বলছে, কেউ টুপি পরে আমার নবীর বিরুদ্ধে বলছে, কেউ মাওলানা সেজে আমার নবীর বিরুদ্ধে বলছে, কেউ মুফতি সেজে আমার নবীর বিরুদ্ধে বুখারী মুসলিম পড়াই দাবি করে নবীর বিরুদ্ধে বলছে, কেউ বলছে আমি মুসার থেকে পড়ে এসেছি নবীর বিরুদ্ধে বলছে, কেউ বলছে আমি মদিনাতে পড়িয়েছি নবীর বিরুদ্ধে বলছে, আবার কেউ প্যান্ট শার্ট পরে নবীর বিরুদ্ধে বলছে। এই কথাগুলোকে নিয়ে এই সমাজের আবার একদল মানবরূপী পশু যারা মুসলিম দাবিদার নয়, অমুসলিম দাবিদার, তাদের মধ্যে থেকেও আবার নবীর বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে না, পাইনি। এই রিসেন্ট দেখছিলাম তোমাদের এলাকার উত্তর ২৪ পরগনার কোন একজন আমার নবী নাকি এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে। প্রচার করছে না, করে না? এর জন্য দোষী কিন্তু একদল উলামারা। আমার কথা কি কষ্ট? জওয়ানেরা, তরুণেরা, এখনো সময় আছে, আমার নবী পাকের কদমে চলে আসেন। যদি দুনিয়ার জমিনও কল্যাণ চান, আখিরাতও নাজাত চান, আমার নবী পাকের কদমে আসেন। আমার নবী পাককে প্যার করেন, ভালোবাসেন, আমার নবী পাকের দেখানো রাস্তায় চলে। যেভাবে সাহাবা হুজুররা দেখেছে ওই রাস্তায় চলতে শুরু করে। পৃথিবীর সব থেকে গরিব জায়গা ছিল হলো মদিনা শরীফ, যেটাকে তখন নাম ছিল ইয়াসরিব, কিন্তু আমার নবী পাক যাওয়ার পরে নাম হয়েছে শহরে নববী বা মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর তৎকালীন সময় সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল মদিনা, সব থেকে পিছিয়ে পড়া জায়গা ছিল ওই জায়গা। শিক্ষার দিকে, স্বাস্থ্যের দিকে, কর্মসংস্থার দিকে, সব দিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ, তখন নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী ওই জায়গাটাকে পছন্দ করলেন। ওখানে নবী পাক পৌঁছে গেলে নবী পাকের কথা শুনতে লাগলো। মদিনার যুব সমাজ আমার নবীর কদমে আসলো। নবী পাক তাদেরকে দ্বীন ইসলামের কলেমা পড়িয়ে দিয়ে আস্তে আস্তে চতুর্মুখী কর্মসংস্থান, চতুর্মুখী তাদেরকে কাজ দিল। অর্থনীতির ডেভেলপমেন্ট শিখালো, তাদেরকে সুস্বাস্থ্যের ব্যবস্থা তৈরি করলো, তাদের সমাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতি
নীতি, পরিবার নীতি, রাজনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, সব নীতি নবী পাক তাদেরকে শিক্ষা দিল। আল্লাহ নবীর কথা শুনে সেই দিন থেকে ধারাবাহিক ভাবে আজও মদিনা কমপ্লিট রসুলের সুন্নতে চলতে লেগেছে। তাই পৃথিবীতে 100% যে জায়গা কেনার, ওই জায়গাটার নাম হলো মদিনা শরীফ।